আমি আমি সংবিধানের রক্ষণ, রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। শপথ গ্রহণের মধ্য দিয়ে KM নুরুল হুদার নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করল নতুন নির্বাচন কমিশন। বুধবার বিকেল ৩টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান নির্বাচন কমিশনার এবং ৪ নির্বাচন কমিশনারকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। প্রভাবিত হইতে দিব না। শপথের আনুষ্ঠানিকতা শেষে বিকাল 4:30টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনারগণ আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে পৌঁছান। সেখানে নতুন কমিশনকে ফুল দিয়ে বরণ করে নেন ইসি সচিবালয়ের কর্মকর্তারা। বিকেল 5টায় নতুন এই নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। প্রধান নির্বাচন কমিশনার জানান, সংবিধান অনুযায়ী নিরপেক্ষভাবে কাজ করবে তার কমিশন। আমরা সাংবিধানিক দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেছি। আমরা সংবিধান এবং সংবিধানের অধীনে প্রণীত আইন কানুন বিধি বিধানের ভিত্তিতে দায়িত্ব পালনে অটল এবং আপোষহীন থাকব। প্রশ্ন ছিল, ক্ষমতাসীন দলের প্রভাব মোকাবেলায় নতুন কমিশনের পদক্ষেপ কি হবে? একই সঙ্গে দলগুলোকে আস্থায় আনতে কিভাবে কাজ করবে কমিশন? সরকারের প্রতি তো আহ্বান, সরকার যেন প্রভাব বিস্তার না করে। আপনি তো বললেনই, প্রভাব বিস্তার করার সুযোগ নেই। আমরা সাংবিধানিক দায়িত্ব পালন করি, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করব এবং কারো কাছে কখনো কোনো প্রভাব বিস্তারে আমরা প্রভাবিত হব না। আর রাজনৈতিক দল বিএনপি হিসেবে কথা নয়, ছোট বড় সব রাজনৈতিক দলকে আস্থানের জন্য আমরা কাজ করে যাব। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই অভিযোগ নতুন সিইসির ক্ষমতাসীন দলের সঙ্গে বিভিন্নভাবে সম্পৃক্ততা নিয়ে। সংবাদ সম্মেলনেও সেই প্রশ্ন সিইসির কাছে। এবং বিভিন্ন মিডিয়াতে নিউজও হয়েছে যে আপনি আওয়ামী লীগের বর্তমান সরকারি দল তার একটা নির্বাচনী একটা ডিস্ট্রিক্টের নির্বাচনী বোর্ডের প্রধান ছিলেন। আপনার সাথে এখন সেই দলের সম্পর্কটা কি? এখনো কোনো প্রকার সম্পর্ক আছে কি নাই? কোনো সম্পর্ক নাই দলের সাথে, রাজনৈতিক দলের সাথে কোনো সম্পর্ক নাই। এখন থেকে আজকে শপথ নেওয়ার পর থেকে যে শপথ নিয়েছি, নিরপেক্ষতার সাথে কাজ করার দায়িত্ব গ্রহণ করেছি, সেভাবে দায়িত্ব গ্রহণ করেছি। আপনি কি ইলেকশন বোর্ডের দায়িত্বে ছিলেন কিনা? আপনি না, কোনো ইলেকশন বোর্ডের দায়িত্বে ছিলাম, কোনো বোর্ডের দায়িত্বে ছিলাম না, কোনো বোর্ড আমাদের করা হয়নি। সিইসি জানান, নির্বাচন সুষ্ঠু করতে বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন কমিশন সংলাপ করবে কিনা সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। একদিকে ভেঙে পড়া নির্বাচনী ব্যবস্থা থেকে উত্তরণ, অন্যদিকে সব রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনা। মূলত এই দুই চ্যালেঞ্জ মাথায় নিয়ে যাত্রা শুরু করলো দেশের 12তম নির্বাচন কমিশন। আর এই দুই প্রশ্নের উত্তর খুঁজতে সামনের প্রতিটি নির্বাচনের দিকে চোখ থাকবে পুরো দেশবাসীর, যার উপরেই নির্ভর করছে 2019 সালের জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়। যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সদ্য দায়িত্ব নেয়া নতুন এই নির্বাচন কমিশনের অধীনে। প্লাবন রহমান, নিউজ 24, আগারগাঁও, ঢাকা।